নবম পে স্কেল দাবিতে বদরগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী। বিস্তারিত প্রতিবেদনে। রংপুর, বদরগঞ্জ। তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬। বদরগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে রবিবার সকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নবম পে স্কেল, 9th ন্যাশনাল পে স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সরকারি কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাক অনুযায়ী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তাদের সরকারি কর্মকাণ্ডে ২ ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ মিছিল সংগঠিত করেন। এই কর্মসূচি দেশের অন্যান্য অঞ্চলেও একই সহযোগিতায় পালিত হয়েছে। বিক্ষোভে উপস্থিত কর্মচারীরা বলেন, গত ১ দশকেরও বেশি সময় ধরে বেতন কাঠামোতে কোনো বড় পরিবর্তন না হওয়ায় তারা বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছেন না। তাই তারা নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ, সর্বনিম্ন বেতন কাঠামো সর্বনিম্ন ৩৫,০০০ টাকা নির্ধারণ, পাশাপাশি পদোন্নতি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ আরও কিছু সামাজিক ও আর্থিক দাবিও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এই বিক্ষোভে ছাড়াও বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড ও বক্তব্যের মাধ্যমে সরকারের প্রতি তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তারা জানান, জাতীয় বেতন কমিশন ২০২৫ ইতোমধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে, কিন্তু গেজেট প্রকাশ না হওয়ায় আন্দোলন জোরদার করা হয়েছে। এই বিক্ষোভটি পরিবর্তনকামী কর্মসূচির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সারাদেশে সরকারি কর্মকর্তারা একই দাবিতে কর্মসূচি পালন করেছে এবং আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে কর্মচারী সংগঠনগুলো আগে থেকে জানিয়েছে। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে শেষ হয়েছে এবং কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, তাদের দাবিগুলো সরকার শীঘ্রই বিবেচনা করবে।